আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আওয়ার স্কুলের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম বিবরণ লিখে বিশ্লেষণ করি। এর প্রথম পরিচ্ছেদটি আমাদের হয়ে গেছে। তোমরা যারা এর আগের ক্লাসগুলো করোনি তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসগুলো করে নিতে পারো। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পড়ব। দ্বিতীয় পরিচ্ছেদের নাম হলো বিশ্লেষণ করা। 5.2.1 বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি। 2022 সালে 5টি দেশের মানুষ খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিচে সারণীতে দেওয়া হলো। সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায়। আমরা এই ক্লাসে উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে বাক্য রচনা করা যায় তাই শিখব। এখানে 2022 সালের 5টি দেশের মানুষের খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার একটি কাল্পনিক উপাত্ত দেওয়া হয়েছে। এই উপাত্ত বিশ্লেষণ করে আমরা বহু বাক্য রচনা করতে পারবো, কিন্তু আমাদের কাজ দিয়েছে এখানে আমাদের 5টি বাক্য রচনা করতে বলা হয়েছে। দেশ, খাদ্য, পোশাক, বিনোদন। আয়ারল্যান্ড, ইতালি, স্পেন, সুইডেন, তুরস্ক। আয়ারল্যান্ডের মানুষ মোট আয়ের খাদ্যে ব্যয় করে 28.91%, পোশাকে 6.43%, বিনোদনে 2.21%। ইতালি খাদ্যে 16.36%, পোশাকে 9%, বিনোদনে 3.20%। স্পেন খাদ্যে 18.80%, পোশাকে 6.51%, বিনোদনে 1.98%। সুইডেন খাদ্যে 15.77%, পোশাকে 5.40%, বিনোদনে 3.22%। তুরস্ক 32.14% ব্যয় করে খাদ্যে, পোশাকে করে 6.63%, বিনোদনে করে 4.35%। উপরে সারণীর উপাত্ত থেকে দুটি বাক্য রচনা করা যাক। ক নাম্বার, পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। খ নাম্বার, আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পিছনে সবচেয়ে কম খরচ করে। এখানে যে প্রথম বাক্যটি রয়েছে এই বাক্যটি ঠিক নয়, কারণ এই বাক্যে পৃথিবীর সব দেশের সঙ্গে তুরস্কের ব্যয়ের তুলনা করা হয়েছে, অথচ ছকে সব দেশের উপাত্ত নেই। এই যে বাক্যটি দেখো, পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে, কিন্তু আমরা যে ছকটি দেখলাম এই ছকে মাত্র 5টি দেশের উপাত্ত দেওয়া রয়েছে। এখন অন্য যে দেশ রয়েছে এই অন্য দেশে তো তুরস্কের মানুষের থেকে বেশি ব্যয় করতে পারে, কাজেই এটি পৃথিবীর সাথে তুলনা করাটা ঠিক হয়নি। প্রথম লাইনটি ভুল রয়েছে। এরপর দ্বিতীয় বাক্যটিও ঠিক নয়, কারণ ছকে কেবল 3টি খাতের ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে, এর বাইরে অন্য খাতগুলোর হিসাব দেওয়া নেই। বাক্য দুটি নিম্নরূপ হতে পারত। ক নাম্বার, সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। এখানে পৃথিবী না লিখে আমরা লিখতে পারতাম যে এই সারণীটির 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। এরপর খ নাম্বারে, আয়ারল্যান্ডের মানুষ খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে। আমরা এই লাইনটা এভাবে না বলে আমরা এভাবে বলতে পারতাম যে আয়ারল্যান্ডের মানুষ খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে। এবার তোমরা আগের পৃষ্ঠার সারণীর উপাত্ত বিশ্লেষণ করে 5টি বাক্য তৈরি করো। বাক্যগুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীর সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। এবার তোমাদের জন্য একটি কাজ দিয়েছে। তোমাদের কাজ হলো আগের পৃষ্ঠার যে সারণীটি ছিল এই সারণীটির উপাত্তগুলো বিশ্লেষণ করে তোমাদেরকে 5টি বাক্য তৈরি করতে হবে, এবং এই বাক্যগুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করে দেখতে পারো। চলো এখন আমরা 5টি বাক্য তৈরি করি। আমরা উপাত্তটি বিশ্লেষণ করে এই 5টি বাক্য লিখেছি। 1 নম্বরে, সারণীর 5টি দেশের মধ্যে বিনোদন খাতে ইতালি ও সুইডেনের ব্যয় প্রায় কাছাকাছি। সারণীতে যে 5টি দেশ ছিল এই 5টি দেশের মধ্যে বিনোদন খাতে ইতালি ও সুইডেনের ব্যয় প্রায় কাছাকাছি। 2 নম্বর, ইতালির মানুষ পোশাক ও বিনোদন খাতের চেয়ে খাদ্য খাতে বেশি খরচ করে। 3 নম্বরে, সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। 4 নম্বর, স্পেন, তুরস্ক ও আয়ারল্যান্ডে পোশাক খাতে খরচের হার প্রায় কাছাকাছি। 5 নম্বর, সুইডেনের মানুষ পোশাক ও বিনোদন খাতের চেয়ে খাদ্য খাতে বেশি খরচ করে। শিক্ষার্থীরা, আমরা উপাত্ত বিশ্লেষণ করে 5টি বাক্য তৈরি করে ফেললাম। তোমরা এই 5টি বাক্য তৈরি করতে পারো, অথবা এই যে তোমাদের সারণীটি রয়েছে এই সারণীটি থেকে আরো অনেক বাক্য রচনা করা যেতে পারে। তোমরা চাইলে অন্য বাক্যগুলো রচনা করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে দেখাতে পারো। বিশ্লেষণ করার কৌশল। উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্য প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয়। কোনো একটি উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন আমরা বাক্যে প্রকাশ করি তখনই তা তথ্যে পরিণত হয়। তাহলে উপাত্তকে বিশ্লেষণ করার পরে আমরা তথ্য পাবো। আবার তথ্য বিশ্লেষণ করেও নতুন তথ্য পাওয়া যায়। তথ্য 2 রকমের হতে পারে, একটি সংখ্যামূলক তথ্য আর একটি হলো বর্ণনামূলক তথ্য। বই এবং সংবাদপত্রে নানা ধরনের সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেখা যায়।
সংখ্যামূলক তথ্যের নমুনা হলো ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। সংখ্যামূলক তথ্যে এই যে এরকম সংখ্যা দেয়া থাকবে, ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। বর্ণনামূলক তথ্যের নমুনা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি একটি বর্ণনামূলক তথ্য। তাহলে সংখ্যামূলক তথ্যে সংখ্যা উল্লেখ থাকবে এবং বর্ণনামূলক তথ্যে কোনো একটি বিষয়ের বর্ণনা দেয়া থাকবে। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ঘটনা, সংবাদপত্র, পরিস্থিতি, ছবি, সাহিত্যের বিভিন্ন উপাদান, অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করি এবং এসব বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। যে কোনো ধরনের তথ্য উপাত্ত কার্যকর উপায়ে বিশ্লেষণ করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি করা যেতে পারে। আমরা কোনো একটি তথ্য উপাত্তকে বিশ্লেষণ করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করে আমরা ওই কাজটি করতে পারি। যেমন, যেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি তা সঠিক কিনা, বিশ্লেষণটি প্রদত্ত তথ্য উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, বিশ্লেষণে পাওয়া তথ্যের মধ্যে প্রধান দিকগুলো প্রকাশ পেয়েছে কিনা। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 5.2.1 বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি এই টপিকটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।